শয়তান শয়তান শয়তানকে আমরা দেখি না, মহান আল্লাহ তাআলার বাণী থেকে বিশ্বাস করে শয়তানকে ভয় করি। অনেকে ভয় করি না। শয়তান কার কাছে আছে? আল্লাহ লোকদের কাছেই শয়তান বেশি থাকে। যে একবার শয়তান বানিয়ে ফেলে তার কাছে শয়তান যায় না। এই শয়তান থেকে বাঁচতে হলে যেতে হবে আল্লাহওয়ালাদের কাছে, তাকে চিনতে হলে তাদের কথা মানতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, মমিনের ইমান রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশ্যা মুয়াশশারা সাবেকাবিন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম। এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, অতীতে অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আরেকটি নতুন ভিডিও করার জন্য এসেছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে উপকারী দু একটি কথা বলার এবং যারা শোনেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়, এ প্রামাণ্য কিতাবটি অতি বরকতময়। এর থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে আমরা আরেকটি আলোচনা শুনব ইনশাআল্লাহ। ভালো জিনিস শুনতে গেলে শয়তানের ধোঁকা আসতে পারে, তাই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাফর ইবনু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্রোধ হচ্ছে সমস্ত খারাপ কাজের চাবি স্বরূপ। জামিউল উলুমি ওয়াল হিকাম আজ জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর, এই কিতাব থেকে এই কথাটি আসছে। ক্রোধের সময় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাই শয়তান তখন তাকে নিয়ে ওইভাবে খেলায় মত্ত হয় যেভাবে শিশুরা বল নিয়ে খেলা করে থাকে। তখন তার মাথা ঠিক থাকে না, ফলে সে এমন কাজ করে বসে যে কারণে পরবর্তীতে তাকে অনুতপ্ত হতে হয়। অতএব ক্রোধ সংরক্ষণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একদা হযরত আবদুল্লাহ ইবনু মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো, এক শব্দে আমাদের জন্য সব সুন্দর চরিত্রকে একত্রিত করুন। তিনি বললেন ক্রোধ ত্যাগ করুন, বা দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা এবং আসক্তি থাকা জঘন্য আর্থিক ব্যাধি, যা বর্জন করা সকলের কর্তব্য। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি ভালোবাসা প্রত্যেক পাপের মূল। আর কেহ কিছুর প্রতি তোমার ভালোবাসা তোমাকে অন্ধ করে দিবে অথবা বধির করে দিবে। জামিউল উসুল মিন আহাদিসির রসুল, হাদিস নং 2603। অপর হাদিসে হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়। সাবধান, তোমরা স্থায়ী আখিরাতের জন্য দুনিয়ার ক্ষতি করো না। আখিরাতের জন্য দুনিয়ার ক্ষতি করো না। বাজ্জার হাদিস নং
3067। শব্দটি এইভাবে আসছে যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়। সাবধান, তোমরাই স্থায়ী আখিরাতের জন্যে দুনিয়ায় ক্ষতি গ্রহণ করো না। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, যত জানি তত ভালো লাগে। হাদিস কোরআন জানতে তিক্ত হলেও তাতে আছে কামিয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনারের পূজারী, দিরহামের পূজারী, মুখমণ্ডলের পূজারী এবং নকশাকারকরা চাদরের পূজারী ধ্বংস হোক। যদি তাদেরকে এগুলো দেয়া হয় তাহলে খুশি হয়, আর যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে খুশি হয় না। বুখারী হাদিস নং 6071। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনারের পূজারী অভিশপ্ত, দিরহামের পূজারী অভিশপ্ত। তিরমিজি শরীফ হাদিস নং 2375। বা দীর্ঘ আশা, দীর্ঘ আশাও ক্ষতিকারক। দুনিয়াবি ব্যাপারে নিজের প্রয়োজনের চেয়ে দীর্ঘ আশা পোষণ করা একটি মারাত্মক আর্থিক ব্যাধি, বা যা বর্জন করা মুমিন মাত্রই কর্তব্য। এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি আমার উম্মতের ব্যাপারে দীর্ঘ আশা এবং প্রবৃত্তির অনুসরণের সর্বাধিক ভয় করি। কেননা দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয়, আর প্রবৃত্তির অনুসরণ সত্য থেকে ফিরিয়ে রাখে। দুনিয়া শেষ হয়ে যাচ্ছে আর আখিরাত আগমন করছে। এ দুটির প্রতিটি সন্তান রয়েছে। সুতরাং তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আজ দুনিয়াতে আমল করতে হবে, কোনো হিসেব নেই। আগামীকাল আখিরাতে হিসেব হবে, কোনো আমল নেই। আল্লাহ তাআলা তাকে দয়া করুন যে ভালো কথা বলে অথবা চুপ করে থাকে, ফলে সে নিরাপদ থাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, চাই তা অনুকূলে হোক বা প্রতিকূলে হোক। ইবনু আসাকির ফি তারিখি দিমাশক হাদিস নং 11004। জামিউল আহাদিস। লৌকিকতা অতি ক্ষতিকারক। ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা ছাড়া অন্যর নিকট মান মর্যাদা কামনা করার নাম রিয়া। লোকেরা দেখবে এবং তারা তার সম্পর্কে সুধারণা পোষণ করবে। এরূপ উদ্দেশ্যে আমল প্রকাশ করাকে রিয়া বলে। আল মিসবাউল মুনির খণ্ড 1 পৃষ্ঠা নং 247। রিয়া মানুষের একটি মারাত্মক আর্থিক ব্যাধি। যেমন আল্লাহ তাআলা বলেন, ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নিজেদের সালাত থেকে উদাসীন, যারা লোক দেখানো ইবাদত করে এবং মানুষকে নিত্য প্রয়োজনীয় বস্তু সামগ্রী, সুই, সুডার, ডেস্কি ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকে। সূরা মাউন আয়াত নং 4 থেকে 7। রিয়া সহকারে নেক আমল করে তা নষ্ট করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সদকাকে খোটা দেওয়া এবং কষ্ট দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির ন্যায় নষ্ট করো না, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য স্পীয় সম্পদ দান করে। সূরা বাকারা আয়াত নং 264। রিয়া সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের উদ্দেশ্যে
বের হলেন। অতঃপর আমি হজরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারকের কাছে বসে কাঁদতে দেখলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে কিসে কাঁদাচ্ছে? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে একটা জিনিস কাঁদাচ্ছে যা আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সামান্য রিয়া ও শিরক। যে ব্যক্তি আল্লাহর কোনো অলির সাথে শত্রুতা করল, সে যেন প্রকাশ্যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার, তাকওয়া সম্পন্ন এবং গোপন লোকদেরকে মহব্বত করেন। তারা হলেন এমন সব ব্যক্তি যারা অনুপস্থিত থাকলে তাদের খোঁজ খবর নেওয়া হয় না, তারা উপস্থিত হলেও তাদেরকে মাজলিসে ডাকা হয় না এবং তাদেরকে পরিচয় করানো হয় না। তাদের কালগুলো হলো হেদায়াতের প্রদীপ। তারা প্রত্যেক অন্ধকার বিপদ থেকে নিরাপদে বের হয়ে আসে। সুনানু ইবনি মাজা হাদিস নং 3989, হাকিম তাবরানি বাইহাকি মিশকাত পৃষ্ঠা নং 455। সম্মানিত বিওয়াস, এলোমেলো কথাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যদি কাজে লেগে যায়, এতেই হয়ে যাব মোরা সফল। আসুন আমরা যা কিছু শুনলাম এর থেকে একটি আমল হলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই পবিত্র হাদিসের বাণীর উসিলায় সকল মুসলমান ভাই বোনদেরকে নাজাতের উসিলা করে দেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আমি দোয়া করি সকল মুসলমানকে যেন আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু নসিব করেন এবং মক্কা মদিনা হয়জাবাতুল্লাহ নসিব করার পরে মৃত্যু দেন, আমিন। অবশ্যই উপকার মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।